আপনাদের জামালপুরের একজন, আমি নাম নিলাম না, না না ওর মাথায় চলছিল না, এই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হয়ে তার সব হারিয়ে গেছে। জামালপুরের লোক অন্তত যারা বাস করে এই জেলায় তাদের একটা শিক্ষা নেওয়া দরকার, যে আমাদের একটা প্রতিমন্ত্রী এরকম দাপট নিয়ে কথা বলতো, সেই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, তাও ভিডিও না, অডিও কল ফাঁস হয়ে যদি তার মন্ত্রিত্ব যায়, এমপিগিরি যায়, দল থেকে বাদ দিয়ে দেয়, এখন তো কোথায় আছে আল্লাহ জানে, আর সে যায়। তাহলে আমাদের সারা জীবনের এই 60, 70, 80, 90 বছরের ভিডিও সব আল্লাহ রেকর্ড করছে। কথা বলেন না কেন? এটা কিয়ামতে ঠিক আপনাকে দেখাবে। বিশাল ভিডিও কল যদি ফাঁস হয়ে যায়, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, কি হবে বলেন তো? জামালপুরের লোক এখান থেকে শিক্ষা আরো বেশি নেওয়া দরকার না? ওর অডিও ফাঁস হয়ে যদি জীবন শেষ হয়ে যায়, আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে। এই জন্য আজকে এখন থেকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনি লজ্জা পান, এরকম কোন ভিডিও যদি থাকে আপনার মোবাইলে, এক্ষুনি ডিলিট করবেন। করেন এখন, আগে করেন, এরপরে মাহফিল করবেন। করেন? নেই? আলহামদুলিল্লাহ, যাকে জেলার মানুষ যে এত ভালো আমি তো জানতাম না। আলহামদুলিল্লাহ, এক মোরাদি আপনাদের হেদায়েত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب كل مختال فخور صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق
কিতাব ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে ওগো ফুটতো সুখেরই গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর সদর থানার অন্তর্গত বানারের পাড় হাজী জিয়ারতুল্লাহ হাফিজি মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম 24তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বানারের পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা জয়নুল আবেদিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের সম্মানিত উদ্বোধক, বাংলাদেশ জামাতি ইসলামী জামালপুর জেলা শাখার সম্মানিত আমির, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ জনাব মাওলানা আব্দুস সাত্তার দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের প্রধান অতিথি, জামালপুরের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ প্রফেসর ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাবেক ডিন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। আমি আন্টির জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন সুস্থতা, হায়াতে তজ্জেবা দান করে। এতক্ষণ যারা কথা বললেন আপনাদের সামনে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, জনাব মাওলানা মুফতি ফজলুল হক জামালি, অন্যান্য ওলামা ইকরাম, সম্মানিত পরিচালক হাফেজ মোস্তফা কামাল, সামনে বসা আছেন প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আপনাদের চাইতেও প্রায় ডবল হয়েছে দেখলাম, সম্মানিত মা এবং বোনেরা, আমি দোয়া করছি মাদ্রাসা যিনি বানিয়েছিলেন আলহাজ মুজিবুর রহমান ঠান্ডা মাস্টার নামে পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো কবুল করে মানুষ হিসাবে যদি অন্যায় যেগুলো আছে তার নিজ গুণে যেন ক্ষমা করে দেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এটা শুধু মুসলমানের অনুষ্ঠান না। আপনি জামাত ইসলাম, শিবির, চরমনা, আটরশি এগুলো বলা তো দূরের কথা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। যদি আমরা মনে করছি অনেক মুসলমান আসবে না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, হে নবী, ওরা যখন কোরআন শুনতে আসবে যারা মুশরিক, আপনি তাদেরকে নিরাপদে কোরআনে কারীম শোনার ব্যবস্থা করে দেবে। এটা শোনার পরে এবং নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই জন্য আজকে যারা এসেছে শুধু আমরা মুসলমান না, যে ধর্মের লোক সবার জন্য আজকের এই অনুষ্ঠানে ওয়েলকাম। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য এখানে বর্ণনা দেওয়া আছে, আমরা সেই আকারেই কথা বলবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছে। এক নম্বরে ফাস্তামিউ লাহু, 2 নম্বরে ওয়ানসিতু। শুনতে তো হবে, চুপ থাকা লাগবে। কে বলছেন বলেন তো, আরো জোরে বলেন। সুতরাং 1 নম্বরে আপনি শুনবেন, শুধু শুনবেন তা না, দিলের কান লাগিয়ে শুনবেন। সামিয়া না দিয়ে ফাস্তামিউ, এর ভেতরে কয়েকটা অক্ষর বেশি আছে, এখানে গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই ছেলে কথা বলো কেন? 2 নম্বরে ওয়ানসিতু, চুপ থাকতে হবে ভাই।
যতক্ষণ আছি এখানে আমরা 1 নম্বরে শুনবো, 2 নম্বরে চুপ থাকবো, লাআল্লাকুম তুরহামুন, এখানে আল্লাহর রহমত নাজিল হবে। এটা তো দুনিয়ার কোনো কনসার্ট না, গানের অনুষ্ঠান না। যতক্ষণ আছে ইবাদত মনে করে বসে, সওয়াব যদি নাও হয় গুনাহ হচ্ছে না ইনশাআল্লাহ। কি কথা বললেন না কেন? যতক্ষণ থাকবেন গুনাহ হবে না। এবার আসেন আমরা যারা কোরআন কারীম প্রচার করতে আসি তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে। আমি আন্দাজে তো মাইকেল জ্যাকসনের মতো লাফ দিয়ে উঠে যা তা করে চলে যেতে পারি না। আল্লাহ কিছু দায়িত্ব দিচ্ছেন যে এইভাবে কোরআন প্রচার করবে। কিভাবে? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, কোরআনে কারীম যখন আপনাকে আমি দিয়েছি, এটা আপনার উপরে নাজিল হয়েছে। মানুষকে যখন আপনি এটা দিয়ে সতর্ক করবেন, মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন, তখন আপনার মনে যেন কোনো সংকীর্ণতা না আসে। এখানে হারাজন শব্দের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন তাফসিরে সাইয়্যিদ কুতুব লিখেছেন 1 নম্বরে, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, আপনার সামনে বহু মানুষ এমন আছে যারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এখন দিন দিন আরো বাড়তেছে মনে হচ্ছে। যেটা আমরা কোরআন দিয়ে বলতে চাই ও না বুঝে আন্দাজে মন খারাপ করে। কোরআনের এই শ্রোতা দেশে আছে, এটা 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। যারা এরকম আছেন, অনেকে মনে করে যে আমার পক্ষে তো আসে না, আপনি সুদ খান, আপনার পক্ষে কোনো আয়াত আছে? আপনার বউ চলে বেপরদায়, আমি আয়াত পাবো কোথায়? আমি কি বানাবো? এজন্য কোরআনের তাফসীর করতে গেলে দেখবেন আপনার সাথে মিলবে না, তখন আপনার মন খারাপ হবে। বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটা দেশ আমি গিয়েছি, যেখানে যাই বলো হুজুর আমার বিপক্ষে যেন না যায়। আরে ভাই, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, কোথায় জামালপুর, আপনাকে আমি দেখেছি কোনোদিন? তা আমি আপনার পক্ষে কোরআনের আয়াত না থাকলে আমি কি বানিয়ে বলবো? এই জন্য আপনি চেষ্টা করবো মানে আলাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। হে নবী, আমার কোরআনে যদি নিজের কোন কথা আমার নামে চালিয়ে দেন যে এটাও আল্লাহ জানিস, অথচ আমি ওটা বলিনি, কি করতাম আপনাকে জানেন? আমি নিজে আপনার ডান হাত চেপে ধরতাম আর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এ ব্যাপারে আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কত বড় হুঁশিয়ারি দিয়েছেন নবীজিকে, আর আমরা তো কি? এই জন্য আপনি পক্ষে বলার মতো যদি না কাজ করেন, আপনার পক্ষে আজকের আলোচনা যাবে না। সুতরাং কোরআন সংশোধন করবেন না নিজেকে সংশোধিত হবে? আশা করছি আমরা নিজেরা সংশোধিত হব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, কোরআন প্রচার করতে গেলে আপনি দেখবেন আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে, অথচ ওটা ইসলাম না। আর যেটা সবচাইতে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, যেটা বেদাত বলা হয়, ইসলাম না, আন্দাজে ইসলাম বানিয়ে দিয়েছে আর আমরা আতঙ্কে মেনে চলে যাচ্ছি। তাহলে এই কথা আল্লাহ জানিয়ে দিলেন যে কোরআনে কারিমের এই কথাগুলো এই মানুষগুলো তখন মন খারাপ করবে। হুজুর তো নতুন কথা বলছে, এই কয়েকটা তো ডিস্টার্ব করছে, ওদের মুখে কিছু লাগিয়ে দেন। এই কথা বলেন কেন? কথা বলবেন না ভাই? আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে পড়েন দরকার হয় না, বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। ইশারায় কাজ করবেন, কথা বলবেন। 1 ঘন্টা সময় নিচ্ছে, কথা বলবেন। পৃথিবীতে 3টা প্রাণীর নাম আমরা শুনি বা দেখি, তারা অন্ধকার ভালোবাসে। বেদাত একটা অন্ধকার। বেদাত কি? কুফরি একটা অন্ধকার, শিরিক একটা অন্ধকার, জুলুম একটা অন্ধকার। এই পৃথিবীর এই 3টা প্রাণী আমরা দেখি রাতের বেলা এরা বের হয়, দিনের আলো এদের ভালো লাগে না। পেঁচা, বাদুর, চামচিকা, এরা দিনের আলোতে দেখেছে? রাত যত গভীর হয়, অন্ধকার শেষ যায়, তখন বের হয়, হয়ে মানুষের জিনিস নষ্ট করে, কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পানির বরজ নষ্ট করে। এদের দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের আধার বেশি নিয়েছে। ওদের নামও দেখেন আল্লাহ কি দিয়েছে, পেঁচা, বাদুর, চামচিকা। এই নাম শুনেই মনে হচ্ছে যে খুব সুন্দর হবে না? কথা বুঝতেছেন?
পৃথিবীতে যাদের ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো সহ্য হয় না, এরাও কিন্তু রাতের আধার বেশি নেয়। 15.5 বছরে তারাই জুলুমের অন্ধকারের পথ বেছে নিয়েছিল। এটা একটা নিকৃষ্ট কাজ। পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ নজর দিয়ে থাকে জালেমদের দিকে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? এত বড় বিশাল জুলুম চলছে, আমি কোনো খোঁজ রাখি না? না। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তারা আমার দানকৃত বস্তুগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে, আমি আল্লাহর বিধানগুলো ভুলে যাই, আমার নিষিদ্ধ কাজ যেটা জুলুম এই দিকে পা বাড়াই, তখন আমি কি করি জানেন? আখাযনাহুম বাগতাতান। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। জামালপুরবাসী খুব খেয়াল করে শোনেন, আল্লাহর দান করা বস্তু যত আছে দুনিয়ায়, তার ভেতরে অন্যতম ক্ষমতা, এটা কার দান করা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ নিজে জানিয়েছেন, হে নবী আপনি বলেন যে ক্ষমতার মালিক আমি, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা নামিয়ে দেই। ক্ষমতা দেওয়ার মালিককে, এটা নিয়ামত। এটা কি? শব্দের ভেতরে আমরা পেলাম হাত্তা ইদা ফারিহু বিমা উতু। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, যখন তারা আমার এই দানকৃত ক্ষমতা পাওয়ার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি এগুলো পাওয়ার পরে আমার নির্দেশই ভুলে গেল। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। তাদেরকে যে নির্দেশ দিয়েছিলাম, আমার এই আদেশ নিষেধ যখন তারা ভুলে গেছে, ফাতাহনা, এখানেও ফাইল আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তখন আবওয়াবা কুল্লা শাই, বাবের বহু বচন আবওয়াব, যত দরজা আছে তাদের শান্তি দেওয়ার জন্য সব খুলে দিলাম। আপনি দেখেছেন 2006 সালে 28শে অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছিল, পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। বহু ইতিহাস জীবনে পড়েছি, কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি, কারো কাছে শুনিও নি। পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে মানুষ ড্যান্স দেয়, না আমি পাইনি। অথচ 6 সালে এটা আমরা দেখলাম, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। 7 সালে আসছিলাম সিরাজগঞ্জ থেকে, ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা দেব, আমার বিবেক নেই। তো কুকুর মরা কি, মরে গেছে, ওরে মারলেই কি আর না মারলেই। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর উপরে গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক কি মরে গেছে? আপনার নাম কি? সুব্রত। বুঝলাম যে হিন্দু। পিঠে থাবা দিয়ে বললাম ভাই আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীব কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে গাড়ি চালিয়ে দেন না, আপনার বিবেকে বাধা দেয়। তো পৃথিবীতে আমরা দেখলাম জসিম ভাইকে মারার পরে তারা লাশের উপরে ড্যান্স দিল। এদেরকে কেউ মানুষ বলতে পারে? এখন যদি তারা মানবতার কথা মুখে বলি উড়ায়, কেমন লাগে বলেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, এখন আবার মানবতার কথা আপনার মুখে মানায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন হুয়াছে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও বাংলার মানুষেরা বিবেক দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন।
নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হতে পারে? বলেন বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন কোন জায়গা থেকে? আমরা নির্বাচন করলাম কখন? লক্ষ লক্ষ নবী রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, অনেকেই এই নবীর উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছিল। আল্লাহ ছাঁটাই করে বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করেছেন আমাদেরকে উম্মতে মুহাম্মদী করে। আমি কথা বোঝাতে পেরেছি? দ্বিতীয়, এই নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। তো কপাল আমাদের খারাপ, 15.5 বছরে আমরা নির্বাচন পদ্ধতিটাই ধ্বংস করে ফেলেছি। আপনি কি বিবেক দিয়ে বলতে পারবেন যে 15.5 বছরে নির্বাচনে দেশে হয়েছে? যদি হবে তাহলে 154 জন নির্বাচনের আগে হয়ে যায় কি করে? গত টার্মে দিনের ভোট রাতে হয়ে গেল, অথচ আজ 8-9 দিন দেখছি যিনি পালিয়ে গেছে উনি বিভিন্ন দেশের মোড়লদের কাছে উনি জানাচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি একটা হাসি মানুষ না, সে যাই হোক, সে তো হাসি। তো তার ছেলে মেয়ে যদি কথা বলতো তাহলে মানতাম যে তারা যা করে করুক, তাদের কাছে মুসলমান হিন্দু খ্রিস্টান নেই। আপনি একটা হাসি মানুষ, আল্লাহর ঘর দেখিয়ে আসলেন, কি দেখিয়ে আসেন আপনি? এটা ঠিক হয় না। বিভিন্ন চেষ্টা চালাচ্ছিলেন, সবগুলো আল্লাহ বলেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে। জীবনে কল্পনা করেছে যে 1.5টার ভেতরে আমার না খাওয়ার রান্না করা খাবার ফেলে পালাতে হবে, কোনদিন কল্পনায় আসেনি। এখানে যে আল্লাহ নিজে বলছেন আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে ধরেছি, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেল তারা। বাস্তবে আমরা এখন তাই দেখছি। আদালতে যে মানুষগুলোকে এখন নিয়ে যাচ্ছে অপরাধী, দেখেন প্রত্যেকের চেহারার ভেতরে হতাশার ছাপ। এই যে কালামানিক আলেমদের লিস্ট করত, কলার পাতায় আল্লাহ শুয়েছে, বিসি পর্যন্ত উড়ে গেছে। কি অপমান আল্লাহ আর করবে বলেন? কোরআনে আমি পড়েছি আলাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেবে, এটা যে দেখাবে আমি পড়িনি। আর বাস্তবে দেখলাম যে কয়টা ইসলামের প্রকাশ্যে এবং গোপনে শত্রু ছিল, প্রত্যেককে আল্লাহ এরকম অপমান করছে, সামনে আরো করবে। আপনাদের জামালপুরের একজন, আমি নাম নিলাম না, না না ওর মাথায় চলছিল না, এই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ফাঁস হয়ে তার সব হারিয়ে গেছে। জামালপুরের লোক অন্তত যারা বাস করে এ জেলায়, তাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের একটা প্রতিমন্ত্রী এরকম দাপট নিয়ে কথা বলতো, সেই লোকটার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের, তাও ভিডিও না, অডিও কল ফাঁস হয়ে যদি তার মন্ত্রিত্ব যায়, এমপি গিরি যায়, দল থেকে বাদ দিয়ে দেয়, এখন তো কোথায় আছে আল্লাহ জানে, আর সে জানে। তাহলে আমাদের সারা জীবনের এই 60, 70, 80, 90 বছরের ভিডিও সব আল্লাহ রেকর্ড করছে। কথা বলেন না কেন? এটা কিয়ামতে ঠিক আপনাকে দেখাবে। বিশাল ভিডিও কল যদি ফাঁস হয়ে যায় কিয়ামতে, কোটি কোটি মানুষ থাকবে, কি হবে বলেন তো? জামালপুরের লোক এখান থেকে শিক্ষা আরো বেশি নেওয়া দরকার না? ওর অডিও ফাঁস হয়ে যদি জীবন শেষ হয়ে যায়, আমাদের অডিও ভিডিও সব ফাঁস হবে। এই জন্য আজকে এখন থেকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনি লজ্জা পান, এরকম কোন ভিডিও যদি থাকে আপনার মোবাইলে, এক্ষুনি ডিলিট করবেন। করেন এখন, আগে করেন, এরপরে মাহফিল করবেন। করেন নেই? আলহামদুলিল্লাহ, যাকে জেলার মানুষ এত ভালো আমি তো জানতাম না। আলহামদুলিল্লাহ, এক মোরাদি আপনাদের হেদায়েত দিয়ে দিয়েছে। আমার ভাইরা, দ্বিতীয় যে শব্দটা বলেছিলাম, নির্বাচন হয়নি এই 15.5 বছরে, বিশ্বের মানুষকে মিথ্যা কথার বলি ছড়িয়ে আমি এতদিন থামিয়ে রেখেছিলেন, কিন্তু এখন মানুষ সব বুঝে গেছে। যিনি এবার পাশ করেছে আমেরিকায়, ট্রাম্প কেও বোঝাতে চেয়েছে, ট্রাম্প এখন উল্টো বুঝেছে। 15.5 বছর কিসের নির্বাচন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমারে বলছে হুজুর দেখেন তো আমার তওবাটা হয়েছে কিনা। কিভাবে?
যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, আমি আমার এসআই এবং কনস্টেবল যারা আছে তাদেরকে নিয়ে, আরো কিছু আল্লাহর ওলিদেরকে সাথে নিয়েছি, ওই যে হেলমেট বাহিনী, এদেরকে সাথে নিয়ে রাত 12:30টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবেই বলছিল। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এসে আমারে বলছে, হুজুর আমি জানলাম যে আপনি এসেছে, আমার এই তওবাটা দেখেন তো হয়েছে কি। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আযান দিলে ওযু করলাম, গোসল করলাম, 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমারে তাওবা হয়েছে না, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষের রায় লাগে, সমর্থন লাগে, ভোট লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। আর এখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। হবে না। আগে 3.5 লাখ হামজার কাছে আপনাকে মাফ চাওয়া লাগবে, স্বীকার করা লাগবে। ভয়ঙ্কর বিষয়, এই 3.5 লাখ হামজার ভেতরে অনেকেই কিন্তু এই 15.5 বছরে মরে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এরপরও অনেক জালেম যারা পালিয়ে তো গেছে, ছোটখাটো যারা এখনো পর্যন্ত জালেমদের দোসররা আছে, এরা মাঝে মাঝে বলছে আমাদেরকে তাওবা করান। হ্যাঁ, তাওবা আমরাও করাতে চাই, তাওবা করার যে নিয়মটা এটা আমরা বলি, কিন্তু আপনি মানতে চান না। আপনি কি মনে করেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই হক আদায় হয়ে যাচ্ছে তাওবার? না, তাওবার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? এ বাস্তবতা আজ দেশে নেই। অন্যায় করে একজনের কাছে আর মাফ চাচ্ছে কাবা ধরে আরেকজনের কাছে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? এবার একটা হাদিস বলছে, একটু বিশ্লেষণ করবেন। এক যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বলেন এ কথা কাউকে বলবা না, চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে নবী আমি জিনা করেছি। নবীজি আবার ফেরত দিলেন, বললেন কাউকে বলবা না, যাও। তৃতীয়বার আবার সামনে এসে বলে, হে নবী আমি জিনা করেছি, দয়া করে আমাকে মুক্ত করেন, আমি পাপ মুক্ত হতে চাই, কারণ এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই কিয়ামতে আল্লাহ ডবল বিচার করবে। জামালপুরবাসী 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল। ওইটা দেখেন তো এই জেলায় আছে কিনা? সূরা ফুরকান 68 নাম্বার আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। এখানে রহমানের বান্দাদের আল্লাহ গুনাহ বলে বর্ণনা করছিলেন, করতে করতে এই জায়গায় এসে বললেন আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার সাথে ডাকবা না। জামালপুরবাসী একটু খেয়াল করেন, এখানে মা'আল্লাহি ইলাহান আখার আছে। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহকে ডাকে, তার সঙ্গে সঙ্গে অন্য কাউকেও ডাকে। এটা বাংলাদেশে বেশি, আর এই ময়মনসিংহ বিভাগে আরো বেশি। আল্লাহর জিকির করছে কিছুক্ষণ, এরপরে দেখবেন ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এ জেলায় না থাকলেও কিন্তু পাশে আছে ব্রাহ্মণবাড়িয়ায়। বলেন আল্লাহ বাদে আপনি অন্য কাউকে ডাকছেন, সেটা আলাদা। আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকতেছেন, এমনকি আল্লাহর নামকে আপনি এলহাদও করতে পারবেন না। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, সূরা আরাফের 180 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমার সাথে যারা এলহাদ করে তাদের সাথে মিলে তোমরা ডাকবা না। তার মানে পরিবর্তন করে ফেলে যারা আল্লাহর নামে, এরকম জিকির করা যাবে না। যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল। এটা আমি বানালাম। বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেন। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে কমপক্ষে 3732 জন মানুষ হত্যা হয়েছে।
আপনি একটারও কোনো কারণ দিতে পারবেন যে এই কারণে তাকে মেরেছি? 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। একটু হিসাব করে বলেন, এই যে 3732 জন মানুষ মেরে ফেললেন, এক একটা মানুষ যদি কেউ ইচ্ছা করে হত্যা করে নির্দিষ্ট কারণ বাদ দিয়ে, তবে একটা হত্যার কারণেই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সূরা নিসার 93 নম্বর আয়াতে আছে, অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মানুষ যদি দুনিয়ায় কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, যারা পালিয়ে গেছে ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে। বিশেষ করে বিডিআর হত্যাটা, অনেকে বলে এটা বিডিআর বিদ্রোহ। না, এটা আমি মানি না। 950 বিডিআর আমার সাথে ছিল। কিসের বিদ্রোহ? তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 14 বছর তারা বিনা কারণে জেল খাটতেছে। এমনও বিডিআর আমি পেয়েছি, কিচ্ছু জানে না, 1 মাস পরে সে রিটায়ার্ড হয়ে যাবে। 70-65 বছর বয়স তাদের। বিনা কারণে এই 14টা বছর তাকে যদি শাস্তিও দিয়ে দিতেন, খুব বেশি হলো 7 বছর তার শাস্তি হইতো। তারা যে অপরাধ করেছিল, যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যেত। কিচ্ছু পাননি, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে 14 বছর তাদেরকে আটকিয়েছেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম এই মানুষগুলো একটা আর্তনাদ করতো। এই শব্দটা আমার মনে হয় আরো সে চলে গেছে। জালেমের পতন এমনিতেই হয়নি, বহু মানুষের আর্তনাদ, চোখের পানি, এগুলো সব দীর্ঘ শ্বাস লেগে আছে। আল্লাহ তাআলা জানে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই? কে বলেছে? পৃথিবীর যে প্রান্তেই হোক, যদি যাররা পরিমাণে কেউ জুলুম করে, আজকের যে সূরা পড়লাম সূরা নিসার 36 নম্বর আয়াত, বিশ্বনবী বলেন এই সূরার ভেতরে 5টা আয়াত আছে। এই 5টা আয়াত পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি, তামাম দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না। তার ভেতরে একটা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ যাররা পরিমাণ জুলুম বান্দার প্রতি করেন না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অথচ পুরো দেশটাই জুলুমে ভরপুর ছিল। আপনি একটা জায়গা দেখাতে পারবেন যেখানে জুলুম ছিল না? স্যার বলছিলেন না আমি 3 বছর ভেতরে ছিলাম, ওনারা বাইরের জেলে ছিল। আসলে পুরা বাংলাদেশ ওরা জেল বানিয়ে রেখেছিল। কিচ্ছু জানে না একটা লোক, ঘরে শুয়ে আছে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখছে থানার হাজতে বা জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এটাই হয়েছে। আমার আলোচনা শুনে নাকি সিরাজগঞ্জের এক পাগল ছুরি নিয়ে গেছে সংসদ ভাঙতে। ওরে পুলিশে ধরার পরে কি বলে, সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবে, সংসদ ছুরি দিয়ে ভাঙা যায়, বোম মারলে ওড়ে না। যে না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এবার ধরে নিয়ে আমির হামজারে এই মামলায় আমার 3 বছর। শয়তান পর্যন্ত হাসবে। আমি যখন আদালতে যেতাম, বিচারপতি আমার দিকে তাকিয়ে বলছে এটা মামলা হইল, কি দেখে বিচার করবো বলে। এই যে কয়েকদিন আগে মামলা সব খারিজ করে দিয়েছে। বিচারপতি আমার মামলার কপিটা হাতে নিয়ে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখি আমি রায় দেবো, যা সব খারিজ করে দিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে মাননীয় বিচারপতি বা জজ সাহেব, এই মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বলেননি যে কোনো মাল নেই। এখন বলছেন কোনো মাল নেই, এতদিন বললেন না, তাহলে আমার 3 বছর জেলে থাকা লাগে না? উনি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা আছে। কথা বলছেন এখানে বাংলাদেশে 1628টা চেয়ার আছে, যিনি পালিয়েছে ওনারটা সহ। এই 1628টা চেয়ারে যারা ছিল, এই মানুষগুলো আমাদের দেশের 18 কোটি মানুষের হাত বেঁধে দিয়েছিল। সব হাত বাঁধা ছিল। যেহেতু এখন আর কেউ নেই, আমাদের হাত এখন আবু সাইদের মতো খোলা আছে। আমরা চাই কিয়ামত পর্যন্ত দেশে যারা সামনে আসবে, যারা দায়িত্বে আসবে, কারো যেন হাত বাঁধা না থাকে। প্রত্যেকের হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই। হাত খোলা না থাকলে কোনো জায়গায় ন্যায় কায়েম করা যায় না। প্রত্যেকটি জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হলে আপনার হাত খোলা থাকা লাগবে।
জামালপুরবাসী যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তিনবার তাকে ফেরত দিয়েছিলেন। মেয়েটা বলছে, হে রাসূল, আমি জানি 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাতে ডবল হবে। তার 1 নম্বরে আল্লাহ